আমরা শিক্ষাঙ্গনে আর এরকম অস্ত্রের রাজনীতি চাই না। আমাদের ভাই আব্দুল্লাহ মাহমুদের নামে একটি বিভ্রান্তিমূলক ফটো কার্ড ছড়ানো হয়েছে, পরবর্তীতে ভেরিফাই করা গিয়েছে সেই ফটো কার্ড ছড়িয়েছে ছাত্রলীগের বিতাড়িত সন্ত্রাসীরা। আমরা এটাও দেখছি এই ছাত্রলীগের বিতাড়িত সন্ত্রাসীদের ফটো কার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ শেয়ার দিয়েছেন। ফ্যাক্ট চেকিং গ্রুপ এটা প্রমাণ করেছে যে এটা একটা ভুয়া ফটো কার্ড ছাড়া হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি এ ধরনের কুরুচিপূর্ণ ফটো কার্ড এখনো ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীর প্রোফাইলে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের প্রতি বলার মতো ভাষা আমাদের নাই। এরকম নোংরা ফটো কার্ড যাদের প্রোফাইলে থাকতে পারে তাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের প্রশ্ন ওঠে। আমরা এর আগে কখনো বিগত ফ্যাসিবাদী আমলেও দেখি নাই একদিনে এত বেশি সাংবাদিক একদিনে আহত হয়েছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি ডাকসুর নেতৃবৃন্দ যারা আব্দুল্লাহ মাহমুদকে বাঁচানোর জন্য গিয়েছিল শাহবাগ থানায়, তারাও আহত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থাকতে সাধারণ শিক্ষার্থীদের উপরে একটি আঘাত আসলে ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলবে। জুলাইয়ের পরে আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের ভাই আশরাফুল, ছাত্র দলের সন্ত্রাসীরা ছুরি চাপাতি হাতে আমাদের ভাই আশরাফুলের পা দ্বিখণ্ডিত করেছে। আশরাফুল এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এরকম যেই সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালালো এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় না। আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির নেতৃত্বে আমরা দেখেছি শাহবাগ থানায় হামলা করা হয়েছে। বিএনপি সহ তারেক রহমানকে বলতে চাই অনতিবিলম্বে এই হামলাকারীদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আজকে ছাত্র দলের সভাপতি সহ সেক্রেটারি তারা মাফ চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উপরে তারা মত ক্রিয়েট করেছেন। আমরা বলবো আপনারা অনতিবিলম্বে আপনারা আপনাদের এ ধরনের কার্যক্রম পরিত্যাগ করুন। ইসলামী ছাত্র শিবিরের সাথে আলোচনায় আগ্রহ পেশ করেছেন আপনারা। আমরা বলতে চাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে ইসলামী ছাত্র শিবির যে কোনো সময় সংলাপে বসতে প্রস্তুত আছে। ইসলামী ছাত্র শিবির সবাইকে আহ্বান জানায় যে আসেন, আমরা তো সেই প্রজন্ম যাদের হাত ধরে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, ছাত্রদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে, মুরব্বীরা এসে বিপ্লবে অংশগ্রহণ করেছে। আমরা তো সেই প্রজন্ম, আমরা তো জাতিকে পথ দেখানোর কথা। দেখেন ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে নানা জায়গায় কতিপয় গুপ্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র দলের উপরে ভর করে অস্থিতিশীল পরিবেশ যখন তৈরি করতে চায় সেই সময়টিতে ইসলামী ছাত্র শিবির তার গঠনমূলক কার্যক্রম বন্ধ রেখেছে। এই জায়গা থেকে আমরা বারবার বলেছি আমরা শিক্ষাঙ্গনে আর এরকম অস্ত্রের রাজনীতি চাই না। আমরা শিক্ষাঙ্গনে আর গেস্টরুম গণরুম চাই না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।